নমস্কার, আমি বাপি রায়। আজকেও আমি কম্পিউটার স্কিল টেস্টের উপর ভিডিও নিয়ে এসেছি। আপনারা জানেন আমি সবসময় কম্পিউটারের স্কিল টেস্ট, সরকারি চাকরির যে পরীক্ষাগুলো হচ্ছে, কম্পিউটারের যে নিয়োগ হচ্ছে, কম্পিউটার ডেটা এন্ট্রি অপারেটর বলুন, ব্লক ডেটা ম্যানেজার বলুন, পাবলিক হেলথ ম্যানেজার বলুন, সিপিটি টেস্ট সেন্ট্রালের যে পরীক্ষাগুলো হচ্ছে, তো প্রতিনিয়ত আমি এই ধরনের ভিডিওগুলো করি। আর সরকারি চাকরিতে এই পরীক্ষাগুলোতে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস, ইন্টারনেট এই সমস্ত বিষয়ের উপর কিন্তু কোশ্চেনগুলোর উপর থিওরি প্র্যাকটিক্যাল মিলে কিন্তু প্রশ্নগুলোর উপর পরীক্ষায় আসছে। আর আমি প্রতিনিয়ত এই সমস্ত ধরনের উপর ভিডিওগুলো করছি, কোশ্চেন সলভ করছি। তো আজকে যে ভিডিওটা করছি এক্সেলের উপর, এই কোশ্চেনটাও এসেছিল একটা পরীক্ষাতে, তো আমি মেনশন করছি না কোন পরীক্ষাতে এসেছিল। তো দেখুন, আজকে খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। এই ভিডিওটা আশা করি দেখলে অনেক উপকৃত হবেন পরীক্ষাতে কি ধরনের কোশ্চেনগুলো আসে। তো আমি কোশ্চেন মডেলটা এখানে নিয়ে আসিনি, কোশ্চেনগুলো বানাইনি, সরাসরি আমি টেবিলটা বানিয়েছি এবং টেবিলের উপরে ভিত্তি করে আজকে আমি প্রশ্নগুলোর উত্তর দিব। তো এটা একটু অন্য রকম টাইপের। আচ্ছা, আমি যেমন ধরুন আমি বলে দিচ্ছি, ব্রেড হচ্ছে কত, 30 টাকা। ঠিক আছে, তাহলে ব্রেড যে 30 টাকা হয়েছে সেটা কত পার্সেন্ট? দেখুন, তোমার হচ্ছে সেল করা হয়েছে 30 টাকা দিয়ে ব্রেড, কস্ট প্রাইস, আর সেল প্রাইস হচ্ছে 25 টাকা। তাহলে আমার লস হয়েছে, লস কত হবে? 5 টাকা। ঠিক আছে, সেই 5 টাকার উপর যে আমাদের লস হলো, কিন্তু আমরা এখানে লস কোনোটাকেই দেখাবো না, কারণ কোশ্চেনের মধ্যে অ্যাবসুলেট যখনই লিখে দিবে না, এই যে অ্যাবসুলেট প্রফিট অ্যান্ড লস, অ্যাবসুলেট যখন কথাটা লিখে দিবে মানে নেগেটিভ সংখ্যাগুলোকে পজিটিভ করতে হবে অ্যাবসুলেট মানে। আর অ্যাবসুলেট যদি না লেখা থাকতো, যদি প্রফিট অ্যান্ড লস যদি দেওয়া থাকতো শুধু, তাহলে -5 চলে আসতো এটা। ঠিক আছে, তো আজকে যে আমরা জিনিসটা করব, আমরা কোন কোন জায়গায় আমরা ক্যালকুলেশনটা বের করব। আমরা ক্যালকুলেশন বের করব যেখানে যেখানে দেখুন ডার্ক করা রয়েছে প্রফিট, পার্সেন্টেজ প্রফিট অ্যান্ড লস, এই সেলটা আমাকে তো বের করতেই হবে। এছাড়া যেখানে আমাদের স্পট গুলো রয়েছে, এখানে এখানে সেখানে সেখানে আমাদের ক্যালকুলেশন করতে হবে এবং টেবিলটা সুন্দর করে বানাতে হবে। তো দেখুন, আমাদের আইটেমগুলো রয়েছে অয়েল, রাইস, সুগার, ক্রিম, ব্রেড, এবং প্রত্যেকটার কস্ট প্রাইস রয়েছে, কিন্তু কস্ট প্রাইসের জায়গায় ক্রিমের দেওয়া নেই। ঠিক আছে, আর রাইসের ক্ষেত্রে কি রয়েছে, কস্ট প্রাইস দেওয়া রয়েছে, সেল প্রাইস দেওয়া নেই। আর বাকিগুলোর কি করতে হবে, কস্ট প্রাইস, সেল প্রাইস রয়েছে এবং অ্যাবসুলেট আমাদের প্রফিট অ্যান্ড লস বের করতে হবে। এবার অ্যাবসুলেটের ফর্মুলাটা কিন্তু আলাদা। ঠিক আছে, যেমন সচরাচর আমরা কি করি, অ্যাবসুলেট না করলে আমাদের প্রফিট লস, মনে করুন কস্ট প্রাইস 150 টাকা, সেল প্রাইস 240 টাকা, তাহলে আমরা কি করতাম, 240 মাইনাস 150 করে দিতাম। কিন্তু এখানে তা করলে হবে না, যেহেতু অ্যাবসুলেট বলে দিয়েছে। কারণ যখনই এক্সেলে অ্যাবসুলেট কথাটা লিখে দিবে তখনই অন্য জায়গায় চলে যাবে, এবং তার মানে হচ্ছে নেগেটিভ সংখ্যাটাকে পজিটিভ করা। আর পার্সেন্টেজ বের করতে হবে কার উপরে, প্রফিট অ্যান্ড লস। এই যে প্রফিট অ্যান্ড লসের উপরে আমার পার্সেন্টেজ বের করতে হবে কত পার্সেন্ট। চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকে আমরা এই ক্যালকুলেশনগুলো করব। কম্পিউটারের স্কিল টেস্ট বলুন, ডেটা এন্ট্রি অপারেটর বলুন, সিপিটি টেস্ট বলুন, এই সমস্ততে, কারণ ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেসের যে ভিডিওগুলো পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসে তার মধ্যে এক্সেলেও কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো আসে। তো এই ধরনের ভিডিও আমি এক্সেলে অ্যাবসুলেট নিয়ে একটা করেছি এর আগেও, তো আজকেও আমার দ্বিতীয় ভিডিও রয়েছে, কারণ সেই ভিডিওটা ছিল একটু অন্যরকম টাইপের, এটা হচ্ছে একটু অন্যরকম টাইপের, কস্ট প্রাইসটা আলাদা, সেল প্রাইসটা আলাদা, অ্যাবসুলেট। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আমরা 150 রয়েছে, 240 রয়েছে অয়েল। ঠিক আছে, কস্ট প্রাইস মনে করুন একটা হোলসেল রেটে কিনেছে আর সেটা বিক্রি করেছে 240 টাকা, তাহলে আমার প্রফিট কত রয়েছে। আর এই জায়গাটাতে আমার প্রফিট দেওয়া রয়েছে, ঠিক আছে, সেল দেওয়া নেই, কস্ট প্রাইস দেওয়া নেই, তো সেটা করতে হবে। তো আমাদের প্রথম হচ্ছে অয়েল। অয়েল যদি আমার কস্ট প্রাইস হচ্ছে 150 টাকা, সেল হচ্ছে কত, 240 টাকা, তাহলে অ্যাবসুলেট আমার বের করতে গেলে
আমরা কি করি, আর আমরা যদি অ্যাবসলিউট না করতাম তাহলে আমরা ডাইরেক্ট কি করতাম, 150 মাইনাস 240 করতে পারতাম না, তাহলে মাইনাস হয়ে যেত। তাহলে 240 মাইনাস 150। আর অ্যাবসলিউট মানে তুমি যে কোনো সংখ্যাকে আগে নাও পরে নাও কোনো যায় আসে না, বড় নাও আগে ছোট নাও আগে কিচ্ছু যায় আসে না। অ্যাবসলিউট মানে হচ্ছে, অ্যাবসলিউটের মানে হচ্ছে বের করতে গেলে ইকুয়াল চিহ্ন আমাকে দিতে হবে সর্বপ্রথম। দেওয়ার পরে আমাকে কি করতে হবে, ABS মানে ABS ফর্মুলা লাগাতে হবে। ABS মিন্স হচ্ছে অ্যাবসলিউট ফর্মুলা, নেগেটিভ সংখ্যাকে পজিটিভ করা। তার মানে এখানে আমরা কিন্তু কোনোটাই লস দেখবো না এই অ্যাবসলিউট যেহেতু বলে। তাহলে আমরা মনে করুন 150 আগে নিই, মাইনাস 240 নিই। ABS যখন দিব ছোট বড় কোনো ব্যাপার নেই, দিয়ে এন্টার করে দেবো, তাহলে 90 টাকা আমার লাভ হয়ে গেল। এবার আমার এটা বের করতে হবে, সেল প্রাইস। হ্যাঁ, তাহলে আমরা প্রফিট যখন আমরা দেখব তখন মাইনাস করব, আর সেল যখন করব তখন আমার কস্ট প্রাইস দেওয়া আছে 45 টাকা, আর প্রফিট ধরে নিন আমার 10 টাকা দেওয়া রয়েছে। তাহলে আমাকে কি করতে হবে, ইকুয়াল, আমার যদি লস থাকতো তবুও আমাকে কিন্তু অ্যাবসলিউট বলেছে মানে আমাকে সব জায়গায় ABS কথাটা লাগাতে হবে। তাহলে 45 প্লাস 10 এটা সিগন্যাল করে আমাকে এন্টার দিতে হবে, তাহলে 55, তাহলে 10 টাকা লাভ হয়ে গেল। এবার এটা করতে হবে 38 টাকা 45, তাহলে আমাকে এটাও করতে গেলে ইকুয়াল। তাহলে দেখুন সেল যখন হচ্ছে তখন প্লাস হচ্ছে, প্রফিটে গিয়ে কিন্তু মাইনাস হচ্ছে, তাহলে কস্ট প্রাইসে গিয়ে কি হবে, তাহলে সেটা আমরা দেখব। আচ্ছা, তার আগে আমরা কি দেখবো, তাহলে সুগার 38 টাকা হচ্ছে কস্ট প্রাইস, সেল হচ্ছে 45 টাকা। এবার একটু অন্যরকম করবো এখানে। এবার আগে যেমন কি করলাম, 240 আর 150-র মধ্যে 150 আগে দিলাম, তারপর 240 দিলাম। এবার আমরা কি করব, সুগারের ক্ষেত্রে 45টা আগে দিব, তারপর 38টা পরে দিব। তাহলে ABS 45 আগে দিলাম, মাইনাস 38, দেখুন তবু কোনো অসুবিধা হবে না, 60 টাকা দাম। এবার আমার ক্রিমে কস্ট প্রাইস দেওয়া নেই, সেল হচ্ছে আমার 50 টাকা, অ্যাবসলিউট মানে আমার লাভ হয়েছে, প্রফিট হয়েছে 5 টাকা, তাহলে কস্ট প্রাইস কত, তাহলে কস্ট প্রাইসের ক্ষেত্রে কি হয়, ইকুয়াল ABS। তাহলে ABS আমরা কি করব, তাহলে এখানে আমার বের করতে গেলে যেটাই আগে দেন, মানে 5 আগে দিন বা সেল আগে দিন, কোনো অসুবিধা নেই। তাহলে 5 মাইনাস 50, হ্যাঁ এন্টার, তাহলে দেখুন 45, কোনো রকম অসুবিধা হবে না। এটার ক্ষেত্রে -5 আসার কথা কিন্তু আসবে না, ইকুয়াল, জানেন কেন, ABS দেওয়ার জন্য। হ্যাঁ, ABS যদি না বলতো অ্যাবসলিউট তাহলে কিন্তু মাইনাস, যেখানে মাইনাস হওয়ার মাইনাস, যেখানে প্লাস হওয়ার কথা প্লাস হয়ে যেত। তাহলে আমাদের এটা মাইনাস এটা, ব্র্যাকেট ক্লোজ, তাহলে 5, তাহলে দেখুন আমার বেরিয়ে গেল। এবার প্রফিট অ্যান্ড লস আমার বের করতে হবে। আমরা কিন্তু সব প্রফিটে, যেহেতু অ্যাবসলিউট দেওয়া মানে আমরা সব প্রফিটেই চলে আসবে, লস হবে না, এটা মনে রাখবেন। তাহলে স্পটের জায়গাগুলো কিন্তু আমাদের ক্যালকুলেশন বেরিয়ে গেল। তো এটা আপনাকে খুব সুন্দরভাবে গুছিয়ে করতে হবে কিন্তু। আচ্ছা, আমি একটু বেশি বকবক করে ফেলছিলাম মনে হয় কাজের থেকে, তো যাই হোক। তো আমি যে কষ্ট করে সুন্দর করে এত করে আপনাদের উপস্থাপন করার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি যে ভিডিওটা, তো আপনাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর কেমন লাগছে ভিডিওগুলো একটু কমেন্টের মাধ্যম দিয়ে জানাবেন, কারণ আপনাদের জন্য কষ্ট করে আমি ভিডিওগুলো বানাই। তো যদি রেসপন্স দেন তাহলে খুব ভালো লাগে, আরো ভিডিও করার ইচ্ছে জাগে খুব সুন্দর সুন্দর। হ্যাঁ, আর আপনারা যারা আমার চ্যানেলটা নতুন রয়েছেন তারা অবশ্যই কি করবেন, একটা সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে। আর আমি সাধারণত এই টাইপেরই ভিডিও করি, কম্পিউটারের স্কিল টেস্ট বলুন, CPT টেস্ট বলুন, ডেটা এন্ট্রি বলুন, ব্লক ডেটা ম্যানেজার বলুন, যে কোনো কম্পিউটারের গভর্নমেন্ট জবের যে সম্ভাব্য যে মডেল কোশ্চেনগুলো আমি তৈরি করি, যেগুলো পরীক্ষায় কিন্তু আসছে, দেখবেন আপনারা অন্যান্য ভিডিওতে প্রচুর সবাই অনেকেই কমেন্ট করে, অনেক কমন পড়ছে, বা এই ধরনেরই ভিডিও বা এই ধরনের কোশ্চেন আসছে। তো প্রফিট লসটা আমরা বের করব।
প্রফিট লস বের করতে গেলে ইকুয়াল আমরা কার উপরে বের করব, এটার উপরে, প্রফিট ভাগ আমার সেল প্রাইস নয় কস্ট প্রাইসের উপর। আমি মনে করুন 100 টাকা দিয়ে একটা জিনিস কিনেছি, সেটা 150 টাকায় বিক্রি করেছি, তাহলে কত পার্সেন্ট লাভ করলাম, ঠিক আছে? তাহলে সেলের উপরে লাভ হয় না, বিক্রির উপরে লাভ হয় না। কত দিয়ে কিনলেন, কত টাকা লাভ করেছেন, মনে করুন 150 টাকা দিয়ে কিনে আমি 90 টাকা লাভ করেছি, মানে 150 টাকা দিয়ে জিনিসটা কিনেছি, বিক্রি করে আমি কত টাকা লাভ করলাম, 90 টাকা লাভ করলাম। তাহলে 90 উপর কত পার্সেন্টেজ, মানে কত পার্সেন্ট লাভ হলো, সেটাই বলা হয়েছে। কিন্তু যেহেতু অ্যাবসোলিউট দিয়েছে লস হবে না, লস হলে তাহলে অ্যাবসোলিউট এবিএসটা দেওয়া যেত না। তাহলে কোশ্চেনের উপর কিন্তু আপনাকে ভেবে পরীক্ষা দিতে হবে। যদি ওখানে অ্যাবসোলিউট না দেওয়া থাকে তাহলে আপনার প্রফিট লস, তাহলে মাইনাস আপনাকে লস দেখাতে হবে। আচ্ছা চলুন, তাহলে আমরা 150-তে ক্লিক করলাম। তাহলে 90 ভাগ 150, আপনারা ধরেন F6 মাইনাস F6 ভাগ D6। আপনারা জানেন এগুলো এক্সেল সম্পর্কে, আর যারা এক্সেল সম্পর্কে নতুন, মানে ভালো একটা জানেন না, তারা অবশ্যই কি করে নেবেন, আমার চ্যানেলের মধ্যে প্লে লিস্ট এক্সেল আছে, প্রথমের দিকে ভিডিওগুলো ফলো করবেন, পেয়ে যাবেন। এন্টার দিয়ে দিলেন, দেখুন 06 চলে আসছে। এটাকে একটু বড় করে নিই। 06 মানে কি আমি বুঝিয়ে দিব এখনই। এবার সিলেক্ট করুন। এবার এখানে হোম বাটনে গিয়ে নাম্বার গ্রুপে গিয়ে এখানে পার্সেন্টেজ দিবেন, এবং 2 ডেসিমেল যদি বলে 2 ডেসিমেল, এবং পার্সেন্টেজ সিম্বলও চলে আসবে। তার মানে আপনার 60% লাভ হয়ে গেছে। দেখুন যেটা যে পার্সেন্ট, সে পার্সেন্ট লাভ হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর আপনারা যদি নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, আজকের মতো এতটুকু। সবাই ভালো থাকবেন।